আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ সম্পর্কে এবং ওনার পরিচয় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে স্পষ্টভাবে বলছেন যে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। তিনি এক অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই এবং তিনার সমতুল্য কোনো কিছু নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তুলনা করা যায় এরকম কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলমিন এর তুলনা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনেরই সাথে হয়। এছাড়াও আয়াতুল কুরসির মধ্যে সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্টভাবে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। স্পষ্টভাবে উনি এখানে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে হাইয়ুল এবং কাইয়ুম, অর্থাৎ তিনি হচ্ছে চিরজীবন্ত এবং অমর, চিরঞ্জীব। তো পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, এছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এবার আসা যায় আরশ সম্পর্কে একটু আলোচনা করি। আরশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সমাসীন রয়েছেন। আমাদের জমিন থেকে আকাশ পর্যন্ত যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রথম আসমান, এবং এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এইভাবে প্রায় 60টা আসমান রয়েছে এবং একটা আসমান থেকে আরেকটা আসমান আরও বেশি বড়। এই 60টা আসমান পার হইলে সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে। এরপরে বায়তুল মামুর অর্থাৎ ফেরেশতাদের কাবাঘর। তারপরে আপনার বায়তুল মামুরের পরে একটা সাগর আছে, 7 আসমান এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশের মাঝে একটা সাগর আছে। সেই সাগরের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন রয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতর বলছে যে আরশে উনি সমাসীন রয়েছেন, কিন্তু তার সমস্ত সৃষ্টিতে উনি সমস্ত ব্যাপী বিদ্যমান, অর্থাৎ তার কুরসি দিয়ে মানে তিনি সমস্ত পরিভ্রমণ করে রেখেছেন, অর্থাৎ পরিবেষ্টিত করেছেন এবং কোনো কিছুই তার দৃষ্টি সীমানার বাইরে নয়। অর্থাৎ এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে সাহারা মরুভূমির ভিতরে যদি একটা ছোট আংটি ফেলে দেওয়া হয়, সেই আংটিটা যতটুকু, সেই আংটিটা হচ্ছে আরশ এবং কুরসি হচ্ছে সেই সাহারা মরুভূমি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি সমগ্র সৃষ্টিব্যাপী বিস্তৃত রয়েছে, যেখানে উনি সব কিছু দেখতে পাচ্ছেন। এই কুরসি যে কত বড় এটা আসলে ধারণার বাইরে আমাদের। আর আরশ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন রয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় এই সম্পর্কে আরও বিস্তারিত আমরা পরবর্তী একটি পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু এটুকুই বলবো যে ওনার যে ফেরেশতাগণ যিনারা হচ্ছে আরশ বহন করেন, ওনাদের আকৃতি এই মহাবিশ্বের চেয়েও বড়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় এটা আসলে আমাদের ধারণারও বাইরে। আল্লাহু আকবার। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হচ্ছে আমরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলছে যে মানুষের জিনজাতিকে উনি সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য, অর্থাৎ আমাদেরকে ইবাদত করতে হবে এবং রিজিকের জন্য, হালাল রিজিকের জন্য পরিশ্রম করতে হবে। এবং এর পাশাপাশি আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে সৃষ্টি করা হচ্ছে তার ইবাদত করার জন্য। আমরা এই যে আমাদের মূল ডেস্টিনেশন, এখান থেকে আমরা অনেকেই দূরে সরে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এবং কুরসি এতটাই বড় যেটা আসলে আমাদের এই মহাবিশ্ব তার তুলনায় ওই আংটির মতো ছোট। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে রহস্য এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশ ও কুরসির যে রহস্য, এটা আসলে মানুষ সাধারণ দৃষ্টিকোণ থেকে বা কোনো বিজ্ঞানী সাধারণভাবে এটা চিন্তা করে আবিষ্কার করা খুবই কঠিন। এই জন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বেশি বেশি তিলাওয়াত করা এবং অর্থ সহকারে তিলাওয়াত করা এবং হাদিসগুলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো জানা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এবং যত বেশি জানবো আমাদের ঈমান তত বেশি মজবুত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কথা বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।